তাইলে ইবাদত করার দরকার আছে না নাই? এই জোরে বলো আছে না নাই? তুমি আমি তো দুনিয়া ইবাদত করার নিয়ত করি না, কিন্তু সাবেতে বুনানি রহমতুল্লাহ আলাইহি উনি দোয়া করে, ওগো আল্লাহ, নামাজ পড়া তৃষ্ণা মিটে নাই, কবরে নামাজ পড়ায়। হিলিয়াতুল আউলিয়াতে এসেছে, ওনার মৃত্যু হওয়ার পরে কিছুদিন পরে ওনার কবর ভেঙে গেছে, বৃষ্টিতে পানির ঢলে কবরের একটা ইট খুলে গেছে, কাঁচা ইটের কবর একটা ইট পড়ে গেছে নিচে, আর কবরটা খোলা হয়ে গেছে। জমানার আলেমরা যায় কবরের পারে যায় দাঁড়াইছে কবর ঠিক করার জন্য। যখন ছিদ্র হইছে কবরটা মাটি দিয়ে ঠিক করবে, তো একটু তাকাইছে, তাকায় দেখি ঘরটা একটা জান্নাতের বাগান, আর কবরের ভেতরে সাবেতে বুনানি সেজদায় পড়ে রয়েছে। कदम सूए मरकद नजर सूए दुनिया, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। सत्तार ओ सत्तारुल उयूब, गुनाह के ढेके देने वाला मालिक। तो আল্লাহ তাআলা তো মার চাইতে সন্তানকে, মা যেমন সন্তানকে বেশি ভালোবাসে, আল্লাহ তো তার বান্দারে তার চাইতে অনেক বেশি ভালোবাসে। এ কারণে যদি সে ঈমান নিয়ে কবরে যায়, হাসরের মাঠে আল্লাহ তাআলা তারই ঈমানদার বান্দাটাকে, হাদিসে আছে আল্লাহ ঈমানদার বান্দাকে ডাকবে, এই আমার কাছে। কিসের কারণে ডাকবে? ঈমানের কারণে ডাকবে। বান্দা তো ঈমানের কারণে আল্লাহ তাআলা তাকে ডাক দিবে। আশ্চর্য বর্ণনা হাদিসের। তুমি আমি বুঝি না তোমার আমার রব তোমাকে আমাকে কত ভালোবাসে। হাসরের মাঠে আল্লাহ তাআলা বান্দাকে ডাইকা কাছে নেবেন। আল্লাহ পাক নিজের কুদরতি হাত বান্দার মাথার উপরে রাখবেন, আর বান্দার কানে মুখ লাগায় আল্লাহ তাআলা বলবেন, এত গুনাহ করছিলি তুই না ঈমানদার, এত পাপ করছিলি কেরে, কেন এত পাপাচার করছিলি বান্দা, তুই না আমার উপরে বিশ্বাস রাখা একটা মুমিন, কেন গুনাহ করছিলি তুই? হাদিসে আছে বান্দা তখন চুপি চুপি আল্লাহকে বলবে, বুঝি নাই, ভুল করছি আমি। আল্লাহ তাআলা বলবে, আমার একটা নাম সত্তার, ভুল যেহেতু বুঝা ফেলাইছস, যা বান্দা আমি আমার সত্তার নাম দিয়া তোর গুনাহগুলাকে আজকে ঢাইকা ফেলাইলাম, আর আমি গফফার মালিক তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম, তোর আমল নামার গুনাহ ঢাইকা ওখানে নেক্সট সেটিং করে দিলাম, কেউ বুঝবে না তুই পাপী, যা গোপনে আমি তোরে ভালোবাসি, তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। কারোর কারোর সাথে হাদিস বলে এমন মুআমালাও আল্লাহ তাআলা করে ফেলবেন। কখন করবেন? এইটা পাওয়ার মতো উপযুক্ত ঈমান যদি তার হয় তার সাথে করবেন। আবার কাউকে কাউকে গুনাহের কারণে দোজখে ফেলবেন, বাট তাকে তার ঈমানি উন্নত অবস্থার কারণে, ঈমান তো সবার একরকম না। এখানে যারা আছি মুখের চেহারার গঠনও যেমন সবার একরকম না, সবার ঈমানের গঠনও একরকম না, সবাই ঈমানের কথা বুঝেও না। কেউ ঈমানের কথা বুঝার পরে তার হালত হয় একরকম, আর কারোর ঈমান এত দুর্বল, এত বুঝানোর পরেও বলে কি জানি, হইতেও পারে, তার ঈমান আর এক রকম। সবার চেহারার গঠন যেমন এক না, সবার নাক যেমন একরকম চুকানা,
সবার কানের শক্তি যেমন এক না, সবার চোখের পাওয়ার যেমন এক না, ইমানের পাওয়ারও সবার এক না। তো যার ইমানের পাওয়ারটা একটু ভালো, তার সাথে আল্লাহর মুআমালা আরো আশ্চর্য হবে। আল্লাহ দোজখের ভিতরে ফেলবেন। এক হাদিসে আছে, দোজখে ফেলার পরে দোজখের ভেতরে চিল্লান শুরু করবে বান্দা। দুইজন চিল্লাবে দোজখের এক কোণায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও চিল্লায় কেন? ওদেরকে আমার কাছে লইয়া আয়। দোজখ থেকে বাইর করে আল্লাহর কাছে নিয়ে আসবে। আল্লাহ তাআলা বান্দা দুইটাকে বলবে, চিৎকার করো কেন? যাও যাও দোজখে যাও, কোনো আওয়াজ করবে না, ভেতরে যায় চুপ করে থাকো, আওয়াজ করবে না। ধমকি দিয়া বান্দা দুইটাকে দোজখের দিকে যাইতে বলবে। বান্দা দুইটা যখন দোজখের দিকে যাবে, এর ভেতরে একজন দোজখের দিকে যাবে, ফিরা ফিরা আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ তাআলা তাকে ডেকে বলবে, যাইতে কইলাম, এদিকে আয়, আমার দিকে চাস কি জন্যে? বান্দা বলবে, আল্লাহ, আলেমদের মুখে শুনছি তুমি মহান দয়াল, দুনিয়ায় শুনছি তোমার দয়া অনেক, দোজখে যাইতে বলছো তাই যাই, কিন্তু তোমার রহমত পাওয়ার আশায় ফিরা ফিরা আবার চাই, যদি তুমি আমারে মাফ করো। আল্লাহ তাআলা বলবেন, আমার রহমতের পরে তোর যখন ঈমান আছে, যা বান্দা, আমি আমার রহমত তোকে দান করলাম, তোর গুনাহ মাফ করে দিলাম, তোকে জান্নাত দিয়ে দিলাম। কারোর সাথে এমন আচরণ আল্লাহ পাকের হবে। আরেকজন যে দোজখের দিকে যাবে, হাদিসে আছে, সে আর পেছনে তাকাবে না, সে সামনে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ তাআলা পেছন থেকে তাকে ডাকবেন, এই বান্দা, তোর পাশের যে সে আমার দিকে তাকাইলো, আমার রহমতের পরে তার ঈমান আছে, সে আমার কাছ থেকে রহমত পাইল, তুই বান্দার কি আমার রহমতের উপরে ঈমানও নাই? তুই দেখি আমার দিকে তাকাস না, তুই দেখি দোজখের দিকে যাস আর যাস। আশ্চর্য বর্ণনা। বান্দা তখন বলবে, আল্লাহ, দুনিয়াতে নামাজ পড়তে কইছো, আদেশ করছো, আমি মানি নাই, রোজা রাখতে কইছো, তাও করি নাই, কত হুকুম তুমি দুনিয়ায় আমার উপরে করেছো, তোমার হুকুমগুলা দুনিয়াতে আমি পালন করি নাই, আজকে বিচারের দিনে আমাকে দোজখে যাওয়ার একটা হুকুম তুমি সরাসরি করছো। আল্লাহ গো, এই হুকুমটাও যদি তোমার আমি অমান্য করি, তোমার বান্দা হওয়ার দাবি তো আমি করতে পারি না, এ কারণে তোমার এই হুকুমটা পালন করে তোমার বান্দা হইবার চাই, এই কারণে দোজখে যাই। আল্লাহ তাআলা বলবেন, আমার হুকুমের প্রতি তোর সম্মান আছে, বোঝা যায়, এ কারণে যা বান্দা, তোরেও মাফ করে দিলাম, বাইর করে আনছিলাম, যা সোজা জান্নাতে পাঠায় দিলাম। এই মায়াটাও যে আল্লাহ তাআলা কারোর উপরে করবেন, যার কোয়ালিটি ঈমানের ভালো হবে তার উপরে করবেন। এইটা হাসানুল হক ইনু আর মুরগি চোরা শাহরিয়ারের মতো কালিমাওয়ালার সাথে না, এটা যার ঈমানের হালতের উন্নতি আছে তার সাথে করবেন। যার ঈমানটা একটু ডেভেলপ ভালো, তার সাথে আল্লাহর আচরণ আরো সুন্দর হবে। আল্লাহু আকবার কবীরা। এই কারণে আলেমরা ঈমান ঠিক করতে কয়, ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো। তাবলীগ জামাতরা ঈমানের কথা কয়, ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো। কারণ ঈমানের হালতের উন্নতির কারণে আল্লাহর আচরণ উন্নত হবে গুনাহগার হইলেও তার উপরে। মুসলিম শরীফের রিওয়ায়াত, মুসলিম শরীফ হলো বুখারী শরীফ যেমন আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, ওইরকম একদল উলামায়ে কেরাম বলেন আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ মুসলিম শরীফ।
কোরআন শরীফের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব সহিহ মুসলিম, কেউ বলে সহিহ বুখারী। এ কারণে মুত্তাফাকুন আলাইহি, যদি কোনো রিওয়ায়াত এমন হয় যেই রিওয়ায়াতটা বুখারীতেও আছে মুসলিমেও আছে, এই রিওয়ায়াতটা অনেক গুরুত্বপূর্ণ রিওয়ায়াতে পরিণত হয়। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের হালত বর্ণনা করছেন মুসলিম শরীফ কিতাবুল ঈমান। কিছু মুমিনকে আল্লাহ তাআলা নারাজ দোজখে ফেলবেন ঠিক, কিন্তু সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বসেন, ভালো করে একটা সুবহানাল্লাহ বলেন। দোজখে ফেলবেন ঠিক, কিন্তু দোজখে ফেলার আগে তাকে অজ্ঞান করে ফেলবেন। এক প্রকারের মওত তার উপরে দিয়ে দিবেন, অজ্ঞান করে ফেলবেন তাকে। অর্থাৎ ডাক্তার যেমন অপারেশন করার আগে রোগীর অজ্ঞান করে, ডাক্তার যেমন রোগীর পা কাটবে, হাড্ডি কাটবে, রোগীটারে অজ্ঞান করে হাড্ডি কাইটা ফেলায়, রোগী খবর নাই, রোগীর কষ্ট হয় নাই, কথা বলেন না কেন, কষ্ট হয় নাই, কিন্তু অজ্ঞান করে কাটছে, রোগী টের পায় নাই। ডাক্তার যেমন ভাঙ্গা হাড্ডি স্ক্রু লাগাইছে, নাট বল্টু লাগাইছে, রোগীর খবর নাই, অজ্ঞান করে তারপরে তার হাতে নাট বল্টু স্থাপন করেছে, অজ্ঞান করে তার দেহের থেকে তার পা কাইটা আলাদা করে ফেলেছে, অজ্ঞান করে বুক ফাইরা ওপেন হার্ট সার্জারি করেছে, অন্য জায়গার রক কাইটা আইনা হার্টের ভিতরে জোড়া লাগাইছে, এক জায়গার চামড়া কেটে আর এক জায়গায় লাগায় প্লাস্টিক সার্জারির প্রস্তুতি নিয়েছে। এই যে এত কিছু বান্দার দেহের উপরে করছে ডাক্তার, বান্দারে সুস্থ করার জন্য, রোগীর কোনো খবর নাই, অজ্ঞান করে করছে, রোগী অপারেশনের সময় টের পায় নাই। অপারেশন শেষে যখন তাকে সাধারণ বেডে দিয়েছে, এক সময় তার হুঁশ এসেছে, থিয়েটার থেকে তাকে বের করেছে, এবার তার হুঁশ এসেছে। হুঁশ আসার পরে সে দেখে তার একটা পা নাই, সে দেখে তার গায়ের এই জায়গায় চামড়া নাই, হায় রে কি কিয়ামত আমার উপর দিয়ে হয়েছে। সে দেখে তার বুকটা পুরা নাভি পর্যন্ত কেটে দ্বিখণ্ডিত করা হয়েছে, সে দেখতে পায় তার দেহের অঙ্গ কেটে তার দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, কিন্তু যখন বিচ্ছিন্ন করেছে তখন তার কোনো খবর নাই, কারণ তাকে অজ্ঞান করা হয়েছে। মুসলিম শরীফে আল্লাহর রাসূল বর্ণনা করেছেন, মুসলিম শরীফের রিওয়ায়াত কিতাবুল ঈমান, আল্লাহর রাসূল বলেন আল্লাহর কিছু প্রিয় মুমিন গুনাহ করছে, কিন্তু তাদের এমন কিছু গুণ আছে যে গুণের কারণে মহান আল্লাহ তাদের পছন্দ করে, এবার তাদের দোজখের আগুনে ফেলবে, গুনাহ থেকে তাদেরকে পাক করার জন্য বটে, কিন্তু মহান আল্লাহ তাদের অজ্ঞান করে দোজখে ফেলবে। বান্দার উপরে জাহান্নামের আযাব হয়ে যাবে, কিন্তু বান্দাটা টের পাবে না। বান্দাকে যখন দোজখের থিয়েটার থেকে তাকে যখন বের করবে, তাজকিয়াতান, যেই দোজখে তাকে ফেলা হয়েছে এখান থেকে যখন তাকে বের করবে পবিত্র কইরা, গুনার ময়লাগুলো আগুন দিয়ে পুইরা সাফ কইরা যখন আল্লাহ তাআলা বের করবে, বান্দা তখন দেখবে তার দেহে চামড়া নাই, তার চোখ পুড়ে গেছে, তার হাত নাই, তার অঙ্গ প্রত্যঙ্গ কালা হয়ে গেছে, আগুনে পুরা মানুষের দেহ যেমন বিভৎস, এরকম বিভৎস হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবে, বান্দা গুনাহ করছিলি, এর লেগে দোজখের আগুনে তোরে পুড়াইছি, কিন্তু তোর যেহেতু ঈমান আছে তাই এবার তোরে বাইর করছি। এবার আল্লাহ তাআলা বান্দাকে নহরে হায়াতের পানির দ্বারায় বান্দাকে গোসল করাবে। যখন গোসলটা দিবে,
বান্দার দেহের কালা চামড়াগুলা শুভ্র সাদা জান্নাতি যুবক যুবতীর চামড়ায় রূপান্তরিত হবে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সাজে সাজায় বলবে, গুনাহ করছিলি তাই দোজখে ফেলছিলাম, কিন্তু ঈমানটা যেহেতু নষ্ট করস নাই, ঈমান যেহেতু কবরে লই আইছ, যা বান্দা আমার জান্নাত তোকেও আমি দিয়ে দিলাম। এর জন্য দরকার ঈমান। এ কারণে আমরা অভিভাবকদেরকে বলি, সন্তানকে বাড়ি করে দেন, গাড়ি করে দেন, শিক্ষিত বানান, সাথে সাথে তাকে ঈমানদার বানান। কথা বলেন, আওয়াজ করে জোরে বলেন, জোরে বলেন। মুসলিম ঘরের নাস্তিক তাকে বানাবেন না, মুসলিম ঘরের ভিনদেশি তাবেদার গোলাম তাকে বানাইবেন না, তাকে ঈমানদার বানান। ঈমানদার, তাহলে সে তার ঈমানের বদলায় একদিন না একদিন আল্লাহর ভালোবাসা পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কিন্তু এখন প্রশ্ন হলো, দোজখের আগুনে কি আমাদের পুরার মতো ক্ষমতা আছে? জোরে আওয়াজ করে বলেন, আছে? ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। দোজখে তো যাওয়ার মতো শক্তি সামর্থ্য আমাদের নাই। দোজখে এক মুহূর্ত থাকার মতো শারীরিক শক্তি আমাদের নাই। মোমবাতির ভেতরে ছোট্ট আগুনে নিজের দেহ জ্বালানোর মতো শক্তিও আমাদের নাই। তাইলে দোজখের ভয়ঙ্কর আগুনে আমরা কিভাবে নিজেদেরকে জ্বালাইবার প্রস্তুতি নিতে পারি? না। তাহলে দোজখের আগুন থেকে যেন মুক্ত হয়ে বিনা হিসাব জান্নাতে যাওয়া যায়, এটার কি কি প্রসেস আছে এটাও একটু আলোচনায় আসা দরকার। বিনা হিসাব জান্নাতে যাওয়ার বেশি না, আমি 3 থেকে 4টি পদ্ধতির আলোচনা আজকে আপনাদের সামনে করার ইরাদা অল্প টাইমে। তার ভেতরে একটা প্রসেস হলো ঈমানের পাশাপাশি নেকির কাজে অভ্যস্ত গোলামের খাতায় নিজের নাম লেখায়া দেওয়া। যেমন আপনাদের যেমন ঈমান আছে, আপনাদের নেকিরও চাহিদা আছে, তাই ওয়াজ মাহফিলে এসেছেন। ওয়াজ মাহফিলে কি টাকা পাইবেন এর লেগে আইছেন? বুঝা থাকলে জোরে করে বলেন, কি লেগে আইছেন? নেকির লেগে আইছেন। এখানে আসলে 2টি কথা শুনলে, আল্লাহর নাম বললে, একটু আল্লাহর নাম নিলে আল্লাহ নেক দিবেন। শুধু নেক দিবেন না, গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। এখানে যারা ঢুকেছেন তাদেরকে আল্লাহ কেমন মাফ করবেন? যদি খালি তওবা করতে পারেন এখানে, তাহলে পেছনের সব গুনাহ মাফ করে দিবেন। শুধু মাফ করবেন না, গুনাহকে নেকির দ্বারায় পাল্টায় আমলনামায় উঠায় দিবেন। কারণ এই উম্মতকে আল্লাহ তাআলা আশ্চর্য 2টা জিনিস দান করেছেন। কটি জিনিস? এই উম্মতকে আজব 2টা জিনিস দান করেছেন। হাসানুল বসরি বলেন, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা আশ্চর্য 2টি জিনিস দান করেছেন। তার ভেতরে একটা আশ্চর্য জিনিসের নাম হলো নিয়ত। একটা আশ্চর্য জিনিসের নাম কি? জোরে বলেন, নিয়ত। আমার এত সময়ের আলোচনা শোনার পরে কেউ যদি এই নিয়ত করেন এখন যে হুজুর, পেছনের জীবনের বহু রাত বহু দিন আমি বরবাদ করেছি, আজ থেকে আমার নিয়ত হলো আমার আর 1 ওয়াক্ত নামাজ কাজা হবে না। আমার নিয়ত হলো আমি কোরআন পড়া শিখে ছাড়ব। আমার নিয়ত হলো আমাকে আল্লাহ মাল দিয়েছে, আমি আল্লাহর ঘরে যাব। কেউ যদি এরকম নিয়ত করেন, শুধু নেক আমলের নিয়ত, এটা এত দামি এক দৌলতের নাম, শুধুই মাত্র এখানে বসে নিয়ত করবেন। নিয়ত এত পাওয়ারফুল এক জিনিসের নাম। নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে নামাজের সওয়াব দিয়ে দিবে, নামাজের সওয়াব দান করবে। হজের নিয়ত করবেন, হজের সওয়াব দান করবে। আপনি
নিয়ত করছেন তাকবীরে উলার নামাজ পড়বেন, তো তাকবীরে উলার সওয়াব দিবেন। আপনি নিয়ত করবেন যে আমি শরীয়তের উপরে চলবো ইস্তেকামতের সাথে, 60 বছরও যদি বাঁচি, 40 বছরও যদি বাঁচি, 40 বছরের ভিতরে আমি আমার রবের নাফরমানি একবারও আর করব না। যদি এমন কোন নিয়ত কেউ এখানে বসে করতে পারো, তোমাদের জন্য একটা খুশখবরি দিচ্ছি নায়েবে নবী হিসেবে। আজকে এই নিয়ত করার পরে আজকে রাত্রি যদি তোমার মরণ হইয়া যায়, আজকের রজনী যদি তোমার শেষ রজনী হয়ে যায়, আল্লাহ তাআলা তোমার আমল নামার ভেতরে ওই যে 40 বছরের ইবাদতের নিয়ত করেছিলে এটা জমা করে দিবে। ওই যে হজ্জে বাইতুল্লাহর নিয়ত করেছিলে হজের সব জমা করে দিবে। সুবহানাল্লাহর ওয়াস্তে করে বলেন সুবহানাল্লাহ। ওই যে নিয়ত করছিলা তাকবীরে উলার নামাজ পড়বে, মহান আল্লাহ তোমাকে তাকবীরে উলার নামাজ দান করবে। ইবাদতের নিয়ত করার সাথে সাথে বান্দাকে, আল্লাহ তো রহমান, আল্লাহ তো দয়ালু, যে বান্দা ইবাদতের নিয়ত করে তাকেও আল্লাহ তাআলা এক পর্ব সওয়াব নিয়তের সাথে সাথে দান করে। যখন বান্দাটা ইবাদত সম্পন্ন করে, বান্দাকে আল্লাহ তাআলা কমপক্ষে 10 গুণ সওয়াব বান্দাকে দান করে। তাইলে বলেন তো নিয়তটা কি ছোটখাটো জিনিস না আজব জিনিস? আজব জিনিস নিয়ত। অস্তিত্ববিহীন বস্তুকে অস্তিত্ব প্রদান করে। আপনি জীবনে হজ করেন নাই, কিন্তু আজকে নিয়ত করছেন করবেন, কালকে আপনি এজেন্সি তালাশ করবেন টাকা জমা দেওয়ার লেগা, রাত্রে মরছেন কিন্তু আপনি হাজির দপ্তরে নাম। এটা হলো নিয়ত। এ কারণে নেক কাজের আলোচনা যখন হয় তখন নেক কাজের নিয়ত করলেও এক পর্ব সব জমা হয়। আল্লাহু আকবার জোরে করে বলেন। কিন্তু আল্লাহ দয়ালু, গুনার নিয়ত করলে গুনাহ লেখেন, কারণ বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসে। তাই মাসিয়াতের নিয়ত করলে মাসিয়াত লেখে না। এ কারণে হাসানুল বসরি বলেন, এই উম্মতকে আশ্চর্য দান আল্লাহ পাকের পক্ষ থেকে দুইটি, একটা হলো নিয়ত, আর আশ্চর্য আর একটা দান হলো তওবা, ইস্তিগফার। তওবা উম্মতের কেউ যদি তওবা করে, আজকে এখানে যারা বসছেন তারা যদি খালি তওবা করেন কেউ, যে আমি আমার পেছনের অপরাধের জন্য অনুতপ্ত, আমি আর অপরাধ করব না, তওবা করার সাথে সাথে যা গুনাহ করছিলেন এগুলো আমলনামার থেকে খালি মুছে না। সুবহানাল্লাহ আওয়াজ করে বললেন, আগেই না আমি বইলা লই, শুধু আমলনামার থেকে মুছে না, আল্লাহ তাআলা যেই ফেরেশতা গুনাহগুলো লিখেছে তাদের ব্রেন থেকে, তাদের স্মরণ শক্তি থেকেও এইগুলোকে আল্লাহ তাআলা মাইনাস করে দেয়। আল্লাহু আকবার কাবীরা। বান্দাটারে এমন বানায় কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন তার মা কেবল তাকে প্রসব করেছে। সুতরাং এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল আপনার নেক আমলের নিয়ত করার জায়গা। এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল আপনার জীবনের গুনাহ থেকে তওবা করার জায়গা। এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল আপনার নেকির ওয়াদা করার জায়গা। মনে রাখবেন একটা কথা, কেউ যদি নেকি করে, নেকির পুরস্কার দুনিয়ায় আল্লাহ তাকে দান করে, কবর থেকে আল্লাহ তাআলা এর বড় পুরস্কার দেওয়া শুরু করে। আর যদি দুনিয়াতে কেউ অন্যায় করে, তার শাস্তি আল্লাহ তাআলা মরার আগেই দুনিয়ায় তারে দান করে। দুনিয়াতে কেউ অন্যায় করলে তারে সাজা দান করে। আর কেউ যদি দুনিয়াতে ভালো কাজের নিয়ত করে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তারে ভালো কাজ করায়, কবরেও তারে আল্লাহ তাআলা ভালো কাজ করায়। হিলিয়াতুল আউলিয়া কিতাবের ভেতরে এসেছে,
সাবেতে বুনানি রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গের নাম, যিনি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির সমসাময়িক যুগের বুজুর্গ ছিলেন। মালিক ইবনে দিনারের সমসাময়িক যুগের বুজুর্গ ছিলেন সাবেতে বুনানি রহমতুল্লাহ আলাইহি। উনি ইন্তেকালের আগে সব সময় দোয়া করতেন, আল্লাহ দুনিয়াতে তো রাতের নামাজ আমারে পড়াইবা, আমার তাহাজ্জুদ পড়া মজা মিটে না, দুনিয়ায় তো অনেক ঝামেলা আছে, কবরে কোনো ঝামেলা নেই, আল্লাহ আমার নফল নামাজের মজাটা মিটানোর জন্য তুমি কবর জগতে আমারে সুযোগ দিও, আমি ইসরাফিলের বাঁশি পর্যন্ত বরজখে নফল ইবাদত নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আমরা ফরজ নামাজ পড়ার নিয়ত করি না, আর উনি দোয়া করতেন কি, আল্লাহ আমার নামাজ পড়া তৃপ্তি মিটে না। সাহাবায়ে কেরাম এত নামাজ পড়তেন, কোরআন বলে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভেতরে সেজদার দাগ। আমি এক মাহফিলে গেছি, এক লোক আমার সাথে দেখা করছে, কয় হুজুর আজকে প্রায় 10 বছর পরে বাইরে হইছে, মানে হে বিএমপি করত স্যার হইছে কেমন বিএমপি করত, জ্বালা যন্ত্রণায় ডুব দিয়েছিল কত বছর, মাত্র 10 বছর। তারপরে বলতেছে হুজুর দেখেন দেখেন এই গাড়ের ভিতরে গুলি, মাথার ভিতরে গুলি, এই দেখেন কোপের দাগ, এই দেহের ভেতরে এই জায়গায় এই যে চাইনিজ কোরালের কোপের দাগ। হুজুর দোয়া করেন। কি দোয়া করুন? এর ভাব হলো প্রতিশোধ নেওয়ার দোয়া করেন হুজুর, এর ভাবটা এই। আমি বললাম আমি দোয়া করি তোমার জন্য, নোংরা রাজনীতির গুলির দাগ তোর মাথায় আর ঘাড়ে আছে, আর নোংরা রাজনীতির চাইনিজ কুরালের কপের দাগ তোর দেহে আছে। আমি নায়েবে নবী হিসাবে গণনা হওয়ার কারণে তোর জন্য দোয়া করছি, আল্লাহ যেন এই দাগগুলো নয়, আল্লাহ যেন তোকে ইবাদতের দাগ তোর দেহে দান করে। আমি দোয়া করলাম। আমার কথা শোনার পরে তার মাথা নিচু হয়ে গেছে, হুজুর বুঝি নাই, ভুল হয়ে গেছে। আমি হ্যাঁ এই কথাটা আল্লাহর কাছে অনেক প্রিয়, বলো ভুল হয়ে গেছে। কিছু ইবাদতের দাগ দেখলো তো, সাজদার দাগ, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, নামাজ পড়ছো, ইবাদত করেছো, ইবাদতের দাগ তোমার কপালে আছে, ওগুলো লও কপালে। তুমি যত ইবাদত করবে ইবাদতের নিশানা তোমার দেহে ভাসতে থাকবে। গাঞ্জা খাইলে দেহ দেখলেও বোঝা যায় গাঞ্জাখোর। কি কথা বলেন না কেন? আওয়াজ করে জোরে বলেন না কেন? মদ খাইলে দেহ দেখলে বোঝা যায় খোর। ইবাদত করলে দেহ দেখলে বোঝা যায় ইবাদত গুজার। ইবাদতের পুরস্কার যেমন দুনিয়াতে আছে ইজ্জত, কবরেও আছে, হাসরেও আছে। আশ্চর্য, যারা শুধু নামাজ পড়ছে 5 বেলা, আর 5 বেলা তারা ওযু করেছে, সহিহ হাদিস, আল্লাহর রাসূল তাদের ওযুর অঙ্গের চমক দেখে তাদেরকে আগে আগে শাফাত করে দোজখে তাদের পড়তে দিবেন না, শাফাত করে নবীজি কাউসার পিলায়ে তাদের আগে আগে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার, জোরে জোরে বলো। তাইলে ইবাদত করার দরকার আছে না নাই? এই জোরে বলো, আছে না নাই? তুমি আমি তো দুনিয়া ইবাদত করার নিয়ত করি না, কিন্তু সাবেতে বুনানি রহমতুল্লাহ আলাইহি উনি দোয়া করে, ওগো আল্লাহ নামাজ পড়া তৃষ্ণা মিটে নাই, কবরে নামাজ পড়ায়। হিলিয়াতুল আউলিয়াতে এসেছে, ওনার মৃত্যু হওয়ার পরে কিছুদিন পরে ওনার কবর ভেঙে গেছে, বৃষ্টিতে পানির ঢলে কবরের একটা ইট খুলে গেছে, কাঁচা ইটের কবর একটা ইট পড়ে গেছে নিচে, আর কবরটা খোলা হয়ে গেছে। জমানার আলেমরা যায় কবরের পারে যায় দাঁড়াইছে কবর ঠিক করার জন্য।
যখন ছিদ্র হইছে কবরটা মাটি দিয়ে ঠিক করবে, তো একটু তাকাইছে, তাকায় দেখি ঘরটা একটা জান্নাতের বাগান, আর কবরের ভেতরে সাবেতে বুনানি সেজদায় পড়ে রয়েছে। কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। जलालुद्दीन सुयूती रहमतुल्लाहि अलैहि किताब शरहुस्सुदूर फी अहवालिल मौता वल कुबूर, জালালউদ্দিন সুয়ুতির কিতাব। তিনি ঘটনা এনেছেন বাগদাদ থেকে একটি বাণিজ্যিক কাফেলা, ব্যবসায়িক কাফেলা, তারা হজ্জে বাইতুল্লাহতে যাইতেছে, হজে যাইতেছে। রাস্তায় হাজিদের দলের একজনের মৃত্যু হয়ে গেছে রাস্তার ভিতরে। আজকে মাহফিলের প্রথম দিন যুবকরা আমাকে বলছে তাড়াতাড়ি শেষ করতে, কিন্তু আপনারা যারা বসে আছেন আমি আপনাদেরকে তাড়াতাড়ি আখিরি মুনাজাতের দিকে নিয়ে যেতে চাইতেছি, কারণ আরো 2 দিন আপনারা বয়ান শুনবেন। আমাকে কি আপনারা ধৈর্যের সাথে আর অল্প একটু সময় দিবেন আখিরি মুনাজাতের দিকে নেওয়ার জন্য? আমার সাথে আছেন আপনারা? কিছু সময় আরো আছেন? আকাম যারা করছো তারা তওবা করো। এটা তো দুনিয়া, দুনিয়া সামনে আছে হইল মরণ, আজরাইলের থাবা সামনে আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রের থাবা ওটা না, ওটা মালাকুল মউত আজরাইলের থাবা আছে একটা, আজরাইলের থাবা, আজরাইলের থাবা তোমার জন্য অপেক্ষায় আছো তুমি, আজরাইল তোমাকে ধরবে। শোনো, তুমি আমার বক্তব্য শুনে যাও, দিল দিয়ে একটু শোনো। একজন তো সাবেতে বুনানি, সে দোয়া করতে চায় আল্লাহ কবরেও আমি নামাজ পড়তে চাই, এটা হলো একটা। কিন্তু জালালউদ্দিন সুয়ুতি লেখে হজের কাফেলা বাগদাদ থেকে মক্কার দিকে যাইতেছে, রাস্তায় মাঝখানে যে হাজিদের একজনের ইন্তেকাল হয়ে গেল, মইরা গেছে হাজী সাহেব, তাকে রাস্তায় দাফন করা, দাফন করে এবার তারা চলে যাবে। দাফন করার মতো সরো সামান তাদের কাছে নাই। জালালউদ্দিন সুয়ুতি লেখে পাশে একটা মহল্লা আছে, মহল্লার বাড়িতে গেছে একটা কোদাল আনতে। কবর খুঁড়তে কোদাল লাগবে না? হ্যাঁ, স্যার হয়েছেন কে মিয়া? কবর খুঁড়তে কি লাগবে জোরে বলেন? কবর খনন করতে কোদাল লাগবে, তো কোদাল চাইতে মহল্লায় গেছে। যা দেখে এক মহিলা বাড়ির উঠানে কোদাল দিয়া ময়লা পরিষ্কার করে, যা বলে বোন রে, আমরা বাইতুল্লাহর মুসাফির হাজিদের কাফেলা, আমাদের একজন সাথী হাজি মরে গেছে, ইন্তেকাল করেছে, তোমার এই কোদালটাকে আমাদের একটু দিবা, আমরা একটা কবর খনন করব, লাশ দাফন করব, হাজির লাশ। মহিলা বলে দিতে পারি, শর্ত আছে, কোদালটা বাড়ি আইনা আবার দিয়ে যেত, ওই মরুভূমিতে যায় আমি কোদাল আনতে পারবো না, কাজ শেষ হয়ে গেলে আমার কোদালটা আমার বাড়ি দিয়ে যেতে হবে। কিন্তু আল্লাহর কাম আল্লাহ করে, কোদালটা আনছি, কোদাল দিয়া কবর খনন করেছে, লাশ কবরে নামাইছে, কিন্তু লাশ রাইখা যখন মানুষগুলা উপরে উঠে আসতেছে, ভুলে কোদালটাই কবরের ভিতরে রয়ে গেছে। কোদালের কথা স্মরণ নাই, ভুলে গেছে। উপরে উঠেছি,
ওঠার পরে এবার কোদাল খুঁজে পায় না, কয় কোদাল কই, কয় এটাকে তো কবরে নামাইছিলি মাটি ঠিক করার জন্য, এটা মনে হয় ভিতরে রয়ে গেছে। তাহলে একটা কাজ করো, কবরটাকে একটু বাঁশগুলা একটু সরাও, কাঠগুলা সরাও, ইটগুলা সরাও, কবর থেকে কোদালটা বাইর করো, মহিলার কাছে ফেরত দেওয়ার ওয়াদা। জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে জালালাইন যিনি লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতি, উনি লেখেন এই কবর থেকে কোদাল উঠানোর জন্য কাঁচা ইটগুলা যখন সরাইছে, সরানোর পরে নিচের দিকে নজর করে তাকায় দেখে এই মাইয়িতের কবরের মাটি তারে চাপ দিয়া ধরছে, আর এই কোদালের সাথে তার হাত কারা যেন আগুনের রশি দিয়ে বাঁধা রাখছে। আযাব হইতেছে দেখে ভয়ে তাড়াতাড়ি বাঁশ ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ায়ছে হাজী সাহেবরা। না না, কোদাল তো উঠানো যাবে না, এখানে তো আযাব হইতাছে। কবরটাকে কমপ্লিট করে হাজিরা চলে যাচ্ছে। যাওয়ার সময় পরামর্শ করে সব হাজি মিলা ওই মহিলার বাড়িতে গেছে, যা বলে বোন রে, তোমার কোদালটা ফেরত দেওয়ার ওয়াদা করেছিলাম, ভুলে ওইটা কবরের ভেতরে রয়ে গেছে, কোনো কারণে ওইটাকে আমরা তুলতে পারছি না, তার 4 গুণ মূল্য 5 গুণ মূল্য তোমাকে আমরা হাদিয়া দিয়ে যেতে চাই, আমাদের মাফ করে দিবে। মহিলাও ওজর বুঝতে পেরেছে, টাকা দিয়ে চলে গেছে। হাজিরা হজ্জে বাইতুল্লাহ শেষ করে এই মরহুম যিনি তার বাড়িতে গেছে, বাড়িতে যায় তার বিবিরে বলে, এই বোন, কোনো কিছু গোপন কইরো না, তোমার স্বামীকে লইয়া হজ্জে বাইতুল্লাহতে যাচ্ছিলাম, রাস্তায় তিনি মারা গেছে, কিন্তু তার কবরের এই হালত আমরা দেখে ভীত। বোন রে, তুমি কি তোমার স্বামীর কোনো দোষ জানো নাকি? মহিলাটা বলে, আরে এরকম তো হবেই, বহু বুঝাইছি স্বামীরে, জুলুম কইরো না। নিজের বাণিজ্যিক পার্টনারকে নিজের হাতে হত্যা করে কোটি টাকার মালিক হয়ে পার্টনারের মেরে দেওয়া টাকা দিয়ে হজে যাইতেছে, ওর কবরে আযাব হইব না, কার কবরে আযাব হইব? জালালউদ্দিন সুয়ুতি বলে, যারা দুনিয়াকে চিনেছ, আখেরাত চিনো নাই, তাদের শুধু আখেরাত বুঝার জন্য তোমরা মৌতের ইন্তজার করো, মৃত্যু তোমাদের ধরবে, আর তোমরা আখেরাত বুঝবে, তোমরা কবর বুঝবে, তোমরা হাসর বুঝবে। আর এক বাণিজ্যিক কাফেলা রওনা করেছে হজ্জে বাইতুল্লাহতে যাওয়ার জন্য। সেম কাহিনী ঘটেছে, একজনের ইন্তেকাল হয়েছে। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের ভিতরে এনেছেন, ইমাম বাইহাকি শুআবুল ঈমানের ভিতরে আনছেন, বাণিজ্যিক কাফেলা হজে যাইতেছে, হজে যাওয়ার পথে রাস্তার ভিতরে এক হাজির ইন্তেকাল হয়ে গেছে। এই হাজী সাহেবকে কবর দেওয়ার জন্য সঙ্গী হাজিরা কবর খনন করেছে, এক জায়গায় কবর খনন করেছে, আর সেখান থেকে একটা সাপ বেরিয়েছে। ভয়ে দ্বিতীয় জায়গায় লাশ নিয়ে অন্যত্র আর একটা কবর খনন করেছে, সেখানেও কবর খনন করা শেষ। এবার লাশ নামাবে, আর দেহের সাপ একটা বাইরে, আজ দাহা বাইর হয়, ওখান থেকে লাশ সরায়া অন্য কবরে নিয়ে গেছে। আর এক জায়গায় নতুন কবর খনন করে হাজী সাহেবকে কবরে নামাবে, কিন্তু কবরের ভিতরে আবার সাপ আইসা পড়ছে। বাইহাকি শরীফের রিওয়ায়াত, ইমাম বাইহাকি এনেছেন শুআবুল ঈমান। এই হাজির কাফেলা খবর পাইল পাশেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নবীর সাহাবী আছে। সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে বেশি যিনি কোরআন বুঝছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যার মাথায় হাত রেখে আল্লাহর রাসূল ইলমের দোয়া করেছেন, আর তিনি নবী পাকের কাছ থেকে সবচেয়ে বেশি ইলম হাসিল করেছেন। পাশের কাফেলায় আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, হজের কাফেলায় হাজিরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেছে, যা বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন গো,
3 জায়গায় কবর খুললাম এক মাইয়িতরে কবরে রাখার জন্য। যেই জায়গায় কবর খুঁড়ি ওই জায়গায় কবরের ভেতর থেকে সাপ বের হয়ে যায়, আজদাহা বের হয়, হাজির হয়ে যাবে। অত চিন্তা করার দরকার নেই, কোনো কবরে নামায় দাও। এবার হাজিরা লাশ নামানোর জন্য কবরের সামনে যায় দাঁড়াইছে, আর আজদাহাটা গর্তের ভেতরে গেছে। লাশটা কেবল নামায়া সাথী সঙ্গীরা কবর থেকে উঠছে, আজদাহা সাপটা একে পেঁচায়া ধরছে, সাপ কবরের ভিতরে পেঁচায়া ধরছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে অসুবিধা নেই, এমনি কবরে দাও। তার কোন বদআমলির কারণে আল্লাহ তাআলা তার উপরে নারাজ। হাজিরা কবর কমপ্লিট করে হজ্জে বাইতুল্লাহর উদ্দেশ্যে আবার রওনা করেছে। আবার ফেরত এসেছে যখন, এই হাজী সাহেবের বিবির কাছে যায় বলে, এই তোমার স্বামীর কোন 10 গুণ কি তুমি জানো? তোমার স্বামীর কবরের ভেতরে আমরা আজদাহার সাপ দেখেছি। বিয়ে মহিলাটা কান দেয়ার কয়, কত বলছি ব্যবসায় ধোঁকাবাজি করিস না, কত বলছি স্বামী হারাম কামাই করো না, কিন্তু আমার স্বামী খেয়ানত করনেওয়ালা ব্যবসায়ী ছিল। তরকারি বিক্রি করত, খারাপ তরকারির উপরে ভালো তরকারি দিয়ে রাখত। কাস্টমার আসলে নিচের থেকে খারাপ তরকারিও ব্যাগে দিত, ভালোটাও ব্যাগে দিত। পানিতে ভিজায়া জিনিস ওজন বানাইতো, তারপরে বেচাকেনা করত। এই খেয়ানতের অভ্যাসটা আমার স্বামীর ছিল। আমি বারবার বলেছি দুনিয়া কামানোর জন্য এমন খেয়ানত করবে না। স্বামী আমারে বলতো মাল কামাইতে হলে এমনি কামাইতে হয়, তাছাড়া একবেলা খায়া থাকতে হবে। কত বলতাম একবেলা খাবো কিন্তু ধোঁকাবাজির পয়সা খাবো না। শুনে নাই, এভাবে অর্থের মালিক হয়েছে। আজকে এই খেয়ানতের কারণেই মনে হয় তার কবরে আযাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে খেয়ানতের কারণেই তার কবরের ভেতরে আযাব। দুনিয়া যারা চিনো, যারা দুনিয়ার সলসাতুরি করে, দুনিয়ার প্রসাদ আর দুনিয়ার অট্টালিকাকে নিজের আসল সামান মনে করো, যারা রাজনীতি করতে করতে পৃথিবীর ভোগ বিলাস আর রাজত্বের চেয়ারকেই শান্তি আর সম্মানের চেয়ার মনে করে আখিরাতকে ভুলে যারা নেকাত ছেড়ে দিয়েছো, তাদের খাসারা দুনিয়াতেও আছে, কবরেও আছে, হাসরে আযাব তোমার অপেক্ষা করছে। আর যদি দুনিয়াতে কেউ ইবাদত করো, কারোর কাছে যদি নামাজ ভাল লাগে, কারোর কাছে যদি তাকবীরে উলার নামাজ ভাল লাগে, কেউ যদি রাত জেগে কোরআন পড়া ভালো লাগে কারণ, যেমন সাহাবায়ে কেরাম সারা রাত নামাজ পড়েছে। হযরত উসমান ইবনে আফফান 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে। ইমামে আজম আবু হানিফা 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে। তামিমে দারি 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে। সাহাবায়ে কেরাম কেউ কেউ সারা বছর নফল রোজা রাখছে, সারা বছর তারা নফল রোজা রেখেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রোজার হালতে তিনি মারা গেছেন। কেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা নেককার বান্দাকে পছন্দ করে। যারা নেককার বান্দা তাদেরকে আল্লাহ তাআলা দোজখের আগুনে ফেলবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। যারা ইবাদত করে তাগরে আল্লাহ দোজখের ধারে কাছেও নিবে না। তারা দুনিয়াতেই দামি হয়ে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাকবীরে উলার নামাজ পড়ে। তাকবীরে উলার নামাজ পড়তেন সাঈদ ইবনে মুসাইয়িব। সুদীর্ঘ 40 বছর পর্যন্ত তাকবীরে উলার সাথে তিনি নামাজ পড়েছেন। শুধুই মাত্র তাকবীরে উলার নামাজ নয়, লাগাতার 40 বছর তিনি আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আজানের আগে মসজিদে ঢুকেন কেন? উনি কাঁদতেন আর বলতেন, আল্লাহর ঘরে ডাইকা না লাগলে যদি আবার আসামি হয়ে যায়, এ কারণে আজান শুরু হওয়ার আগে মসজিদে ঢুকা যায়। এদেরও জীবন কেটে যায়, তোমারও জীবন কেটে যাবে, কিন্তু তারা জান্নাতে চলে যাবে, তুমি দোজখের ঘরে ঢুকে যাবে।
যদি কথাগুলো বুঝে এসে থাকে তাহলে এখন হলো কাজ তওবা। কেউ যদি তওবা করে তার পেছনের সব গুনাহ মাফ করে কে? জোরে আওয়াজ করে বলে। আর সামনের জিন্দেগি হবে সুন্নতি জিন্দেগি, ঠিক কিনা? জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন। সুন্নতি জিন্দেগি কোনটা? পাগড়ি পরা, দাড়ি রাখা, টুপি পরা, পাঞ্জাবি পরা, এইটা খালি, এটা মুনাফিকেরও ছিল। সুন্নতি জিন্দেগি হলো দরদওয়ালা জিন্দেগি, রহমওয়ালা জিন্দেগি, পরের উপরে ইহসানওয়ালা জিন্দেগি, ধৈর্যের জিন্দেগি, ক্ষমার জিন্দেগি। ক্ষমার জিন্দেগি। পাগড়ি মাথায় দিয়ে ঘুরো আর প্রকাশ্যে দিবালোকে মানুষ মারো, তুমি নবীওয়ালা কাজ করো না, তুমি জুলুম করো, অত্যাচার করো, জালেম কোথাকার, তুমি জুলুম করো। তুমি পাগড়ি পরে ঘুরো, লম্বা জামা গায়ে দিয়ে ঘোরাফেরা করো আর রাজপথে মানুষ হত্যা করো, এটা নবীওয়ালা কাজ না, এটা ইবলিসের এজেন্ডা তুমি বাস্তবায়ন করছো। হ্যাঁ, ইবলিসের এজেন্ডা তুমি বাস্তবায়ন করছো। শান্তি শৃঙ্খলার বাংলাদেশকে তুমি এক ধ্বংস রাজ্যে পরিণত করার চক্রান্তে মেতে আছো, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, ঠিক না? ঠিক জোরে বলেন। আদর্শিক সুন্নত আছে। নবীজির আদর্শ হলো ক্ষমা করে দাও, নবীজির আদর্শ হলো ধৈর্য ধরো, নবীজির আদর্শ হলো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফাকে কায়েম করো, এটা নবীর আদর্শ। সুতরাং তুমি নবীর আদর্শ বুঝো না, যে নবীর আদর্শ বুঝে না ফাকাদ আবা, সে ইসলাম অস্বীকার করে। জোরে বলেন, চিল্লায় জোরে আওয়াজ করে বলেন। সুতরাং হে যুবক, তোমার মুমিন হিসাবে তোমার প্রজন্মকে ইমানদার বানাইতে, তোমার শিক্ষা সিলেবাসকে মুসলমানের সিলেবাস বানাইতে, তোমার দেশের সংবিধানকে ইসলামের সংবিধান বানাইতে, নাস্তিক মুরতাদের রাজকে তছনছ করে ঈমান আর ইসলাম আর শান্তির রাজ করতে তোমার মতো মানুষকে যদি বারবার জীবন দিতে হয়, তুমি বারবার জীবন দিবে। আল্লাহর জমিনে নাস্তিক মুরতাদ কাফেরের হুকুমত তুমি সহ্য করবে না, এটাই আল্লাহর পছন্দ, এটাও নবীর সুন্নাহ। সুতরাং এ জাতি দিনের পথে চলতে ঐক্যবদ্ধভাবে সামনে বিজয়ের নিশান উড়াতে, দেশ রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে, স্বাধীনতা রক্ষার্থে, ইজতিমা রক্ষা করতে, কাকরাইল রক্ষা করতে, ইসলামের দেশে ইসলামের কাজ দাওয়াত ও তাবলীগ রক্ষা করতে, খাতমে নবুয়তকে রক্ষা করতে যদি উলামায়ে দ্বীন আপনাদেরকে ডাক দেয়, তাহলে নবীর সুন্নতের ডাক হিসাবে নায়েবে নবীদের পাশে দাঁড়াইতে সব সময় সদা প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। আজকে মাহফিলের প্রথম দিনে আমি শক্ত করে কিছুই বলতে চাই না, 3 দিন প্রোগ্রাম হবে, তাই আমি আমার কথাকে অনেক সফট কর্নার থেকে বুঝাইবার চেষ্টা করেছি। চেষ্টা করার দায়িত্ব আমার, আর বুঝ গ্রহণ করার দায়িত্ব আপনার। যদি বুঝে থাকেন তাহলে আলেম উলামা যেখানে আপনারা আছেন, আলেম উলামা যেখানে, নবীর সুন্নত যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে, জুলুম আছে যেখানে, ইনসাফ আছে যেখানে, আদালত আর ইনসাফের রাজ করতে সদা প্রস্তুত এক মর্দে মুজাহিদের হায়াত হোক, তোমরা নতুন প্রজন্মের যুবকদের হায়াত, আর ইবাদতের রাজ করতে এদেশের বয়োবৃদ্ধদের বাকি হায়াত হোক, নামাজ, জিকির, তিলাওয়াত ও সাদাকা খায়রাতের হায়াত, আর এদেশের প্রজন্মের হায়াত হোক সাচ্চা পাক্কা একজন ইমানদারের হায়াত। আল্লাহ কবুল করো ইনশাআল্লাহ। বলে রাজি তো ইনশাআল্লাহ? তওবা করিতেছি ইনশাআল্লাহ, তওবা করছি, হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ তওবা করিতেছি, আর কোনোদিন গুনাহ করব না, ইয়া আল্লাহ আর নামাজ কাজা করব না, ইয়া আল্লাহ কারোর উপরে জুলুম করব না, ইয়া আল্লাহ মিথ্যা বলবো না, গীবত করব না, চগলখুরি করব না, হারাম খাইব না, হারাম পথে চলবো না ইনশাআল্লাহ। চিল্লা বলেন।
সোজা করেন। আমি আপনাদের কাছে এই মসজিদের জন্য দোয়ার আগে 3 মিনিটের একটি কাজ করব। সেটা হলো মসজিদের দান তহবিলে খুশি খুশি অনেকেই মাহফিলে দিতে চান, তাদের কাছে যুবকরা ভলেন্টিয়ার হয়ে ভেতরে ঢুকবে, ওরা ভলেন্টিয়ার হয়ে ঢুকবে, আপনারা সাদাকা করবেন এবং আমি আপনাদেরকে তাওহীদ